কি অবস্থা কাকা? আশা করি সবাই বেশ ভালো আছো। তো যে বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো সেটা হয়তো অনেকের কাছেই খারাপ লাগবে এবং অনেকের কাছে এই বিষয়টা হাস্যকর মনে করতে পারে, বাট বিষয়টা অনেক বেশি পরিমাণ সেন্সিটিভ এবং অনেকটাই স্পর্শকাতর। মহিলারা বর্তমান সবচেয়ে যারা ফুটবলার বা ক্রিকেটার বা সেলিব্রিটি যে আসলে ওয়াইফগুলো হয়, তাদের কাছে একটা বড় বিজনেসের নাম হচ্ছে ডিভোর্সিং বিজনেস। এবং এই ডিভোর্সের বিজনেসের মাধ্যমে তারা কিন্তু হাতায় নিচ্ছে অনেক বড় পরিমাণ অর্থ। এবং সেই তালিকায় অনেকগুলো নাম আছে এবং বর্তমান সংযোজন হচ্ছে আপনার নাইজেরিয়ান প্লেয়ার ওলন্দাজো কাইদো। এবং তার হিস্ট্রিটা এতটা কষ্টের যেটা আপনি যদি শুনেন আপনার কাছে খুবই খারাপ লাগে। দেখেন, ওলন্দাজো কাইদো নাইজেরিয়ান ফুটবলার এবং সে ম্যানচেস্টার সিটিতে খেলছে, আরও অনেকগুলো ক্লাবে খেলছে। তো মূলত তার বিবাহ হয়েছে অনেক বছর আগে, 10 বছর প্লাস হয়ে গেছে তার বিবাহ হচ্ছে, এবং তার ঘরে কিন্তু 3টা ছেলে আছে। এবং এই 3টা ছেলেকে সে কিন্তু তার মতো করে যতটা বাবা তার সন্তানকে যেভাবে লালন পালন করে সেভাবে লালন পালন করছে। যখন বড় হওয়ার পরে রিসেন্টলি সে শুনতে পারছে, যখন তার এবং তার স্ত্রীর ডিএনএ টেস্ট করা হয়, তখন দেখা যায় যে এই সন্তান 3টা তার না। এবং এই সন্তান 3টা যখন তার না এটা জানার পর চিন্তা করেন যে কায়দোর মনের অবস্থা কেমন, এবং তার মাথায় আসমান ভেঙে পড়ে যে এত ভালোবাসে তার স্ত্রীকে, যাকে ভালোবাসে সব কিছু দিলাম, সেই স্ত্রী এতটা ধোঁকা দিল। এবং সেই স্ত্রীটা ধোঁকা দিচ্ছে তাকে। এবং তার প্রেমিক ছিল কে? তার প্রেমিক ছিল ব্রিটিশ একজন যাজক। তার সাথে প্রেমের সম্পর্ক করছে, তার নাম হচ্ছে টনি। এবং তার 3 সন্তান লালন পালন করতেছে কায়দুর ফ্যামিলিতে। এবং এইখান থেকে কায়দুর কাছ থেকে অর্থ নিয়ে সেই ব্রিটিশ যাজককে, প্রেমিককে সে অন্তত 2টা মার্সিডিজ বেঞ্চ গাড়ি করছে, আরও অনেক অনেক অর্থ তাকে দিয়ে হেল্প করছে এই কায়দুর স্ত্রী ডোরা। বাট একটা সময় যখন কায়দো তার বন্ধুর সাথে শেয়ার করে বিষয়টা, যে জীবনে আসলে কি করলাম, যাকে ভালোবাসলাম, যার জন্য এত কিছু করলাম, সে এভাবে করে আসলে আমাকে ধোঁকা দিল। বাট এই বিষয়টা নিয়ে তার ওয়াইফ ডোরার মনে কোনোরকম তো শঙ্কা নেই, বা কোনোরকম আসলে এই বিষয়টা যখন সামনে আসে তখন তো তার একটা লজ্জা পাওয়ার কথা। সে লজ্জা পাওয়া তো সে একটা উকিল নিয়ে আসছে। উকিল নিয়ে এসে বলতো তার সম্পত্তির 70% তাকে দিতে হবে ডিভোর্সের পরে। 70% তাকে দিতে হবে ডিভোর্সের পর। পাশাপাশি আরও একটা চুক্তি, সেটা হচ্ছে যেহেতু তার বিয়ের পরই 3টা ছেলে হয়েছে, এবং 3টা ছেলে যেহেতু তার ঘরেই হয়েছে, বাবা যেই হোক, বাট এই 3টা ছেলে যে তার ঘরেই হয়েছে, এবং 3টা ছেলের দায়িত্ব কায়দোকেই নিতে হবে। চিন্তা করে বোঝার খেলা। এমনিতে বিপদে পড়ছে, তার অর্ধেক সম্পত্তির বেশি পরিমাণে ওয়াইফকে দিয়ে দেওয়া লাগবে, আরও 3টা ছেলের যেটা তার না, আর একজনের সন্তান, সে সন্তানকে নাকি নিজের লালন পালন করতে হবে। চিন্তা করেন কতটা নির্মম মহিলা, কতটা ফাউল থার্ড ক্লাস মহিলা করলে এমন কাজ করতে পারে। সো এই যে বিজনেসটা চলতেছে, এবং এই জায়গায় কায়দো আসলে কী করতে পারে এতটা আপনারা জানেন যে একটা ফুটবলার সবসময় আসলে ফুটবল দিয়ে ধ্যান ধরানোর আগে তার লাইফে বিয়ের পরে কিন্তু ওই প্রেম করে বেড়ায় মাসে, সে তার মূল ফোকাস থাকে ক্যারিয়ার। বাট তার ওয়াইফ এই সুযোগটা নিয়ে কিন্তু এই আকামগুলো করে বেড়াচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এটা কেমন আইন ভাই, কেমন আইন? কিছুদিন আগে দেখলাম আশরাফ হাকিমিকেও এরকম একটা বিপদে পড়তে হয়েছিল, বাট আশরাফ হাকিমি টেকনিক্যালি তার সম্পত্তিগুলো তার মায়ের নামে বলেছিল। হার্দিক পান্ডিয়ার বলে সেম ঘটনা ঘটাইছিল এই নাতাশা, বাট সেখানেও কিন্তু হার্দিক পান্ডিয়া বেঁচে গেছে। বাট কায়দো তো বুঝতে পারে যায় কখনো তার ওয়াইফটার সাথে এমনটা করবে, কারণ ভালোবাসাটা একটু গভীর ছিল, কখনো বোঝাই যায়নি 3টা সন্তান রয়েছেন সংসারে। তো কায়দো এটা ভাবেই নাই, যার কারণে হয়তো বা কায়দো এই বিপদেটা পড়ছে। তো এটা কেমন আইন যে আইনে স্ত্রী স্বামীকে ঠকানোর পরেও স্ত্রী এত পরিমাণ অর্থ পাবে? এটা কেমন আইন? এটা কেমন আইন যে সব কিছুর পরেও, ডিভোর্সের পরেও স্ত্রীর জন্য ডিভোর্স হচ্ছে, স্ত্রী পরক্রিয়া করার কারণে স্বামীকে ডিভোর্স দিচ্ছে, অর্থাৎ তারপরেও স্ত্রীকেই এখানে লাভবান করা হচ্ছে। এটা কেমন আইন ভাই? এটা কেমন আইন? তো এই আইনগুলোর আসলে আমি খুবই ঘোর বিরোধী। আমার কাছে খুব বিষয়টা খারাপ লাগছে। হ্যাঁ, তার একটা পার্সেন্ট যেহেতু আপনার হচ্ছে কি বলে এটাকে দেনমোহরের একটা টাকা দিতে হয়, বা একটু বেশি কিছু দিল, দিয়ে তাকে বিদায় করলো, ডিভোর্স হলো। সন্তানগুলো কেন তার ভরণ নিতে হবে? জন্ম তো ছেড়ে দেয় না, বাবা তো সে মা। এটা কেমন আইন ভাই? এটা কেমন আইন যে আইনে যে অপরাধী সে শাস্তি পায় না,
যে অপরাধী সে আনন্দ পাচ্ছে, আর যে অপরাধ করে নাই সেই বেচারাটা কষ্ট পাচ্ছে, সেই বেচারার উপরেই সকল ঈর্ষাটা দেওয়া হচ্ছে। তো যাই হোক, এই ভিডিওটা আসলে সত্যি স্পর্শকাতর, খুবই কষ্ট লাগছে আমার শোনার পরে স্টোরিটা। তো আপনাদের কাছে আসলে কেমন মনে হয়েছে, কেন আসলে মেয়েরা এমন করতেছে? একটা জামার উপরে কেউ তো সন্তুষ্ট না। সেলিব্রিটি, ফুটবলার, ক্রিকেটার, এর চেয়ে তারা আর কি চায়? এর চেয়ে আর কোনোভাবে স্টেপ তারা চায়, যার কারণে তারা পরক্রিয়া করতেছে। তো যাই হোক, পরক্রিয়া কতটা খারাপ এটার ফলাফল আরও একটা উদাহরণ হলো এই অরিন্দম কায়দা।